ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ইরানকে ফের এ বিষয়ে কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি স্পষ্ট জানান, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে চায় তবে তাদের অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও অস্ত্রায়নের পথ থেকে সরে আসতে হবে। 15 এপ্রিল আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে উইটকফ বলেন, একটি চূড়ান্ত চুক্তি হতে হবে শান্তি, নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের উন্নয়নের ভিত্তি। এর অর্থ ইরানকে অবশ্যই তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। উল্লেখযোগ্যভাবে উইটকফের এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এর আগে তিনি বলেছিলেন, শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যুক্তরাষ্ট্র আপত্তি করবে না। তবে নতুন এই বার্তায় যুক্তরাষ্ট্র আরও কঠোর মনোভাবের ইঙ্গিত দিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও উইটকফের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের কৌশলগত লক্ষ্য। সম্প্রতি ওমানে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সরাসরি আলোচনায় বসেছিলেন উইটকফ। দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী 19 এপ্রিল। এর আগে আলোচনার স্থান হিসেবে ইতালির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ওমানকেই বেছে নেওয়া হয়েছে। স্টিভ উইটকফ মূলত বিশেষ দূত হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ও ইরান ইস্যুতে কূটনৈতিক আলোচনার দায়িত্ব দিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বে দীর্ঘদিনের উদ্বেগ এখন আরও বেশি গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।